নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসে হাজির করেছি, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে যে কোনো দিনেই করা যায়, যখন বিশেষ করে বাড়িতে কিছু থাকবে না, অন্তত বাড়িতে একটু সয়াবিন রেখে দেবেন, সেইটা কিন্তু রান্না করা যায়। কিন্তু যখন দেখবেন যে বাড়িতে রান্না করা খুব শর্টে করতে হবে, তখনও কিন্তু এই সয়াবিনটাই খুব ভালো। তা আমি এখন কিভাবে রান্না করেছি সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমি সয়াবিনটা 200 গ্রাম সয়াবিন নিয়েছি, নিয়ে গরম জল করে নিয়ে শুকনো সয়াবিনে ঢেলে দিলাম। এই গরম জলে সয়াবিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এই সয়াবিনটা আমি পুরোটাই সেদ্ধ করে নেব, মানে গরম যে জলটা দিলাম এতেই আমার সয়াবিনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি সয়াবিনটা ততক্ষণ ভিজতে থাকুক গরম জলের মধ্যে, তো সেইক্ষণে আমি আলুটাকে ভেজে নেব। আর আলুটা আমি খুব ছোট সাইজ এবং বড় সাইজ করিনি, মাঝারি সাইজ করেছি। আর এদিকে আমি সয়াবিনটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে গরম জলের মধ্যে। আমি নিচুড়ে রসটাকে বের করে দিচ্ছি, মানে জলটা বের করে ফেলে দিচ্ছি। সয়াবিনে জল রাখলে ভাজা ভালো হবে না, তাই আমি এ থেকে টিপে টিপে জলটাকে বের করে ফেলে দিচ্ছি। আর এদিকে আমি আলুটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর এখন কিন্তু নতুন আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, দেখুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর আরও বেশি ভাজা করলে আলুগুলো গলে যাবে, তাই আলুগুলো একটু বেশ গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এরম অবস্থায় রাখতে হবে, তা না হলে আলুগুলো গলে গেলে দেখতে আবার খারাপ লাগবে। এদিকে আমি আলুগুলো তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো জল বের করে ফেলে দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকেও ভালো করে ভেজে নেব, কারণ সয়াবিনের মধ্যে কাঁচা গন্ধ রয়ে যাবে যদি আমি ওই অবস্থায় তরকারির মধ্যে তুলে দিই। তাই আমি এগুলোকে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে রাখলাম। এখন একটু তেল ব্যবহার করলাম, তেল দিলাম কাঁচা জিরে, 2টো লবঙ্গ, একটু দারুচিনি, আর হচ্ছে এখানে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে কেটে দিলাম, ভেঙে দিলাম, আর দিলাম একটা এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। আর এই ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। আর যতক্ষণ না ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি এর মধ্যে কিছু দেব না। দেখুন আমার ফোড়নটা পুরো হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচি করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেইগুলো গরম তেলের মধ্যে ফোড়নের মধ্যে তুলে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আজকে আমি বাটা মশলাতেই বেশি টেস্ট হয়, কিন্তু আজ গুঁড়ো মশলার মধ্যে করছি। দেখুন এখানে নিয়েছি ধনে গুঁড়ো, সব চা চামচের হাফ চামচ করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোকে আমি পেঁয়াজটা আমার প্রায় ভাজার দিকে, ভাজা হয়েই গেছে। আর পেঁয়াজের মধ্যে দেখুন খুব সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে এবার ওই যে শুকনো মশলাগুলো, যেটা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবার আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর হচ্ছে এটা বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ এটা পুড়ে যাবে আগুনে। তাই এর মধ্যে আমি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এটার মধ্যে একটা সুন্দর
ভাজা গন্ধ বেরিয়েছে, এর মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম। এটা টমেটো বাটাটাকেও আমি ভালো করে মশলার মধ্যে ভেজে নেব, আর তা না হলে টমেটোর মধ্যে কাঁচা গন্ধ বেরোবে। তাই আমি কাঁচা অংশ যাতে না থাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুগুলো তুলে দেব। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে মশলার মধ্যে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। আমার মশলাটা কষানো হয়েছে, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার আলুগুলো তুলে দেব। ভাজা আলুগুলো তুলে দিলাম। ভাজা আলুগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিলে আলুগুলো সুন্দর টেস্ট হয় এবং আলুগুলো সব খেতে ভালো লাগে। এর মধ্যে এবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, এই সময় পুরো মশলার মধ্যে এবং আলুর মধ্যে লবণটা ঢোকে, তখন খেতে আরও সুন্দর হয়, তাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দেব। একইভাবে সয়াবিনগুলো আবার একইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে ঝাল মশলা নুন সব কিছু মশলার মধ্যে তরকারিটার মধ্যে ঢোকে। এরপর আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জলটা আমার দেবার পরে কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব। আরও কিছুক্ষণ এটা সময় লাগবে সেদ্ধ করে নিতে। এটা আমার দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে। আর এটা হচ্ছে পরিমাণ মতো জল দেবেন, যতটা ঝোল রাখতে চান। আপনারা যদি মনে করেন যে এতখানি জলের প্রয়োজন নেই তাহলে কম করে দেবেন, আর একটু যদি মনে করেন যে সয়াবিন দিয়েই আছে খাওয়া দাওয়া হবে তাহলে একটু ঝোলটা বেশি রাখার জন্য একটু জলটা বেশি দেবেন। এখানে গরম জল যদি অ্যাড করেন খুব ভালো হয়, তরকারিগুলো সুন্দর টেস্ট আসে এবং সুন্দর হয়। আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই রকম তরকারি কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে। এরকম যদি সয়াবিনের তরকারি থাকে ভাত রুটি পরোটা সবের সাথেই খাওয়া যায়। আর খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, সুন্দর লাগছে, তেমনি খেতেও কিন্তু ততটাই সুন্দর, ততটাই ভালো হয়েছে। এটা কিন্তু যে কোনো জিনিস দিয়েই খাওয়া যাবে আর যে কোনো দিনেই এটা করা যাবে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে চলবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।